আমাদের অনেকেরই ধারণা থাকে যে নিরামিষ রেসিপি দিয়ে খাওয়া যাবে না। নিরামিষ রেসিপি যদি কন্টিনিউ খাওয়া হয় তাহলে কিন্তু শরীর দুর্বল হয়ে যাবে। কিন্তু এই কথাটা কিন্তু একদম ভ্রান্ত ধারণা। এই শীত যাওয়ার আগে আগে অবশ্যই আজকের আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন। দেখতে কীরকম লাগছে বন্ধুরা? আমি তো ১০০ ভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি যাকে খাওয়াবেন এই রেসিপিটা সেই কিন্তু খেয়ে একদম আপনার রান্নার প্রেমে পড়ে যাবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি এই শীতে যত রকম সবজি পাওয়া যায়, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, গাজর, মটরশুঁটি, শিম, আমি এখানে খুব বীজওয়ালা শিম নিয়েছি, আলু, সমস্ত কিছু, কোয়াশ সব এখানে দিয়েছি, মিষ্টি কুমড়া কিছু বাকি রাখিনি। সব দিয়ে বন্ধুরা এখানে দেখুন আমি কুকারের মধ্যে অনেকগুলি সবজি হয়েছে তো আমি কুকারের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। কিন্তু এমনভাবে সেদ্ধ করেছি যেমন একদম গলে সবে কিছুর চেহারা যেমন না নষ্ট হয়ে যায়। আমি এমনভাবে রান্না করেছি যেমন তাদের চেহারাটা আমরা দেখে বুঝতে পারি, আমরা চিনতে পারি এটা কোন সবজি। তাই বন্ধুরা আমি কড়াইয়ের মধ্যে একটা ফোড়নের ব্যবস্থা করেছিলাম। আমি খুব তাড়াহুড়া করেই আমার এই রান্নাটা আমার কিন্তু তখন উদ্দেশ্য ছিল না আমার বন্ধুদের আমি এই রেসিপিটা দেব, তাই আমি ভালো করে এত ভিডিও করিনি সম্পূর্ণটা। কিন্তু পরে খেয়ে দেখলাম এত যে দুর্দান্ত টেস্ট হয়েছে, কেন বা আমার বন্ধুদের সঙ্গে একবার শেয়ার না করব। আমি এখানে পাঁচফোড়ন আর তেজপাতা আমি এখানে ফোড়ন দিয়েছি, আর বেশ খানিকটা কালো জিরা আর একটু সাদা জিরা দিয়েছি। তার মধ্যে দেখলেনই তো দিলাম আমি ৩ চামচ, চায়ের চামচ না বড় চামচ, সেই চামচ দিয়ে আমরা ৩ চামচ আমি এখানে ঘি দিলাম। দেওয়ার পরে দেখুন তার চেহারা কীরকম হয়ে গেছে। দেখলেন তো বন্ধুরা? আমি ১০০ ভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা যদি ভাত বা রুটির সঙ্গে এই রেসিপিটা কোনো সময় বানিয়ে খেয়ে থাকেন, যাকে খাওয়াবেন বা নিজেও বারে বারে মাছ মাংসকে ঠেলে রেখে এই রেসিপি দিয়েই খেতে চাইবেন। এই রেসিপির মধ্যে কিন্তু পেঁয়াজ রসুনের ব্যবহার নেই, তাই যারা নিরামিষভোজী তারাও খেতে পারবেন। আর আমার সকল বন্ধুরাই রান্না জানে, কিন্তু আজকালকার দিনে যে সমস্ত মেয়েরা নতুন বিয়ে হয়, সংসারে প্রবেশ করে, ওদের কিন্তু এই রেসিপিটা খুবই জরুরি, তাই সবাই একটু লক্ষ্য করবেন। আর আরেকটি রান্না আপনাদের কাছে নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, আমি এখানে কিন্তু ২ লিটার দুধ নিয়েছি। আমি এখানে গরুর দুধ, খাঁটি গরুর দুধ। এর মধ্যে আমি পায়েস রান্না করব। বন্ধুরা, পায়েস তো সবাই আমরা রান্না করি, কিন্তু যার যার ধরনটা একটু আলাদা আছে। তাই বন্ধুরা আমাদের এই রান্না বলেন আর আমাদের এই পিঠাপুলি বলেন আমরা শেয়ার করি। আর যারা নতুন রাঁধুনি, সংসারে নতুনভাবে প্রবেশ করেছেন, যেহেতু এখনকার দিনে বাবার বাড়িতে পড়াশোনা করে কেউই রান্নাবান্না করে না, তাদের কিন্তু এগুলি খুবই প্রয়োজনীয়। চাকরি বাকরি করলেও কোনো দিন যদি রান্নার মানুষ না পাওয়া যায়, তখন নিজেরা তো রান্না করে খেতে হবে। তাই আমাদের এই ভিডিওটি তাদের খুবই উপকারে লাগবে। দুধগুলি খুব ভালো করে আমি একটু উতরিয়ে নিলাম। এখন সেই দুধের মধ্যে আমি ১ পট মানে ২৫০ গ্রাম আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। আগে ভিজিয়ে রেখেছিলাম ৩০ মিনিট। এই চালটাকেই আমি এখানে দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে নাড়তে হবে। কেন নাড়তে হবে? রেখে দিলেই কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। আর যদি পায়েসের চাল লেগে যায় তাহলে এই পায়েস মুখে দেওয়ার মতো তার কোনো আর জোগাড় থাকবে না। যতক্ষণ পর্যন্ত না চালটার মধ্যে মাড় ভাব না আসবে ততক্ষণ পর্যন্তই নাড়তে হয়। যখন মাড় ভাব এসে যায় তখন কিন্তু আর নিচে দিয়ে লাগে না। এখন দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে বারে বারেই নাড়ছি, বারে বারেই নাড়ছি। কারণ আমার চালটা যেমন নিচে দিয়ে না লাগে। আর এই করতে করতে দেখুন কিন্তু আমার চালগুলি কিন্তু অনেকটাই কিন্তু সেদ্ধ হওয়ার উপক্রম। আর আমি উনুনের আঁচটাও কিন্তু খুবই কমিয়ে রেখেছি। আমি বেশ আঁচ দিলে কি হবে, দুধ শুকিয়ে যাবে, চাল ফুটবে না। এটাও কিন্তু একটা টিপস। মনে রাখবেন পায়েস রান্না করতে সময় আপনারা আগুনটা কিন্তু উনুনের যে গ্যাসের ফ্লেমটা এটা আপনারা অ্যা হাফ করে রাখবেন। ফুল করে যদি রাখেন তাহলে দুধ শুকিয়ে যাবে, পায়েসের চালটা সেদ্ধ হবে না। তাই সবসময় এরকম করেই সেদ্ধ করতে হয়। তাহলে দুধও সেই পরিমাণ শুকাবে না, আর দুধের মধ্যে চাল সেদ্ধ হয়ে খুব টেস্টি একটা পায়েস হয়ে যাবে। আর বন্ধুরা
দেখুন আমার কথা বলতে বলতে আমার পায়েসের চালগুলি কিন্তু অনেকটাই ফুটে এসেছে। এখন প্রায় অর্ধেক ফুটে গেছে। তা সত্ত্বেও আমি নাড়ছি, যেমন আমার এই পায়েসটা নিচে দিয়ে না লেগে যায়, সেটাই আমার পায়েস রান্না করলে আমি সব সময় লক্ষ্য করি। এখন বন্ধুরা এই দেখুন, এই গোপনীয়তাটা আপনাদের অনেকেই কিন্তু বলে না, সেটাই কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি। আমি 1 চিমটি নুন দিয়ে দিলাম। মনে রাখবেন, পায়েস বা যে কোনো মিষ্টি বস্তু রান্না করতে গেলে তখন আপনারা কিন্তু সামান্য একটু পিঠে পুলির মধ্যে হোক আর পায়েসের মধ্যে হোক একটু নুন দিয়ে দেবেন। নুন দিলে কি হবে, সেই মিষ্টিটা খুব ভালো টেস্ট আনবে। না হলে কিন্তু পানসা থাকবে, খেতে ভালো লাগবে না। অনেকেই দেয় কিন্তু বলে না, পায়েসে নুন দিলে কেউ বলতে চায় না। দেখুন এখন আমার চালগুলি কিন্তু খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে আসছে। আর এমতো অবস্থায় আমি আরেকটু ভালো করে নেড়ে এখন আমি আপনাদের দেখাবো আরেকটা গোপনীয় টিপস, যার জন্য অনেক সময় পায়েস রান্না করে অনেকে খেতে পারেন না। এই যে আমি রান্না করব খেজুরের গুড়ের পায়েস, কিন্তু তার মধ্যে এখন দিয়ে দিলাম বেশ খানিকটা চিনি। কারণ হলো, খেজুরের গুড়ের পায়েস রান্না করলে খেজুরের গুড় দিলে এই গরম দুধের মধ্যে দুধটা ছানা হয়ে যায়। আর খেজুরের গুড়ের পায়েসের দুধ যদি ছানা হয়ে যায়, সেই পায়েস কিন্তু আর মুখে দেওয়ার মতো উপায় থাকে না, তার কোনো প্রকার টেস্ট থাকবে না। তাই আপনি যদি কিছুটা চিনি দিয়ে দেন, তারপরে যদি খেজুরের গুড়টা দেন, দেখবেন চিনিটা গলে গেলে খেজুরের গুড় দিলে আর এই পায়েস কিন্তু আর দুধটা ছানা হবে না, খুব সুন্দর থাকবে। তাই বন্ধুরা, যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই কিন্তু আমার এই কথাগুলি অবশ্যই লক্ষ্য করবেন। এখন আমি নেড়ে নেড়ে সমস্ত চিনি কিন্তু আমি মিশিয়ে দিলাম এই দুধের মধ্যে। দেখুন, আর সেই সঙ্গে আমার যেই পায়েসের চালটা, সেই চালটাও কিন্তু খুব ভালো রকমেরই সুসিদ্ধ হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন, সবাইকে রইল দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আর সকল বন্ধুরাই আজকের আমার এই ভিডিওটি দেখার পর আপনাদের যাওয়ার আগে আপনাদের মতামতটা অবশ্যই প্রকাশ করবেন কমেন্টের মাধ্যমে। নতুন কোনো বন্ধু যদি আজকের আমার এই ভিডিওটা দেখছেন, অবশ্যই কিন্তু বন্ধুরা যদি অল্প একটু ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দেবেন। যখনই আমি ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনাদের কাছে বেল আইকন প্রেস করা থাকলে আপনাদের কাছে প্রথম চলে যাবে। দেখলেন বন্ধুরা, আমি খেজুরের গুড় দিয়ে দিলাম। এই দেখুন, খেজুরের গুড় দিয়ে দিলাম। এখন কিন্তু আমার মনে একটুকু ভয় নেই যে আমার দুধটা ছানা হয়ে যাবে। এই যে আগে চিনি দিয়ে দিয়েছি, এখন আমি নেড়ে নেড়ে গুড়টাকে আমি মিশাবো। তাহলে বন্ধুরা, সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা। আর এই রকম গোপনীয় টিপস সহ রান্না বা সংসারের নানান কাজ বা মানুষের জীবনের নানান সুখ দুঃখ ভালোবাসা যাই বলেন না কেন, সমস্ত কিছু আমার এই চ্যানেলের ভিডিওগুলিতে আপনারা পেয়ে যাবেন। সঙ্গে পাবেন আরও কিচেন গার্ডেন বা ছাদ বাগান সম্বন্ধেও নানান টিপস। যেহেতু আমার ডেইলি লাইফস্টাইল, আমি আমার এই চ্যানেলে আমি সব কিছুই মানুষের জীবনে যা যখন প্রয়োজন সবই আমি শেয়ার করি। তার সঙ্গে নানান রকম জায়গায় ঘুরতে যাওয়া বা আমার নিজের কণ্ঠে গান। তাই বন্ধুরা, অবশ্যই চোখ রাখবেন আমার এই চ্যানেলের ভিডিওগুলিতে। আর অবশ্যই কিন্তু আপনারা কি করতে হবে, আপনারা প্রথমেই চ্যানেলটি আপনারা আপন করে নিতে হবে, অর্থাৎ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে। আর সবাই কিন্তু একটা একটা লাইক দেবেন বন্ধুরা। যত বেশি লাইক দেখব, ততই কিন্তু আমরা নতুন নতুন ভিডিও করার জন্য মনে অনেক উৎসাহ
উদ্দীপনা পাবো। আজ আসি তাহলে আমার পায়েস রান্না